আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা, তোমাদেরকে আমরা এসএসসি পরীক্ষা যারা 2026-এ দিচ্ছ অথবা 27, 28, 29 এইভাবে বিভিন্ন সালগুলোতে দিবা, তাদের জন্য স্পেশালি আমরা কিছু চমকপ্রদ ক্লাস নিয়ে এসেছি। সিকোয়েন্সিয়ালি আমরা তোমাদের এমসিকিউ যে অংশটা আছে সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের, সেই এমসিকিউ গুলো চ্যাপ্টার ভিত্তিক ভাবে সমাধান করে দিচ্ছিলাম। খুবই গুরুত্বপূর্ণ ওই চ্যাপ্টার রিলেটেড এমসিকিউ গুলো, যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, এবং কিছু সিলেক্টিভ এমসিকিউ যেগুলো করলে তোমার ওই চ্যাপ্টার পুরো এ টু জেড কাভারেজ হয়ে যাবে ইনশাল্লাহ। সেই রকম এমসিকিউ গুলো করে দিচ্ছি যেন তুমি অনেক বেশি ভালো করতে পারো। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন জেনারেল ম্যাথের যে চ্যাপ্টার এমসিকিউটা সলভ করব সেটা হচ্ছে তোমাদের একটা অতীব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমরা জানো চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি, হ্যাঁ, ট্রাইগোনোমেট্রি। এই ট্রাইগোনোমেট্রির যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা এমন কিছু সিলেক্টিভ এমসিকিউ করে দিব যেগুলো করলে তোমার পুরো ত্রিকোণমিতি তুমি ইনশাআল্লাহ কভারে যেতে পারবা। তো ঠিক আছে ভাইরা, আর দেরি নয়, আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি। সবাইকে দাদা ম্যাথ এবং ইবিডি এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ক্লাস রান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে ভাই, আমরা প্রথমেই এমসিকিউ যেটা 1 নম্বরে আছে সেটা দেখি। আচ্ছা, বেসিক তোমরা সূত্রগুলো সব জানো, হ্যাঁ। এই আমাদের স্যাররা যে জিনিসগুলো শিখিয়েছে আমাদের সেগুলো আমাদের সামনে আছে। আমরা ভাইয়া প্রথমেই স্টার্ট করছি আমাদের 1 নাম্বার যে এমসিকিউ সেটা থেকে স্টার্ট করছি। ঠিক আছে ইনশাআল্লাহ, নো প্রবলেম। দেখো তো ভাইয়ারা, এখানে বলেছে যে একটা ত্রিভুজ দিয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদেরকে বলেছে যে সাইন থেটা এর মান কত হবে। সাইন থেটা, এখন তোমাদের কিছু কথা জানা আছে, তোমরা জানো সাইন থেটা। সাইন থেটা সাগরে লবণ অনেক, এইভাবে আমরা শিখেছিলাম। সাগরে লবণ অনেক, এস সাগর ফর সাইন থেটা। লবণ অনেক, লতে লম্ব আর অতে অতিভুজ, তাই না? আমরা শিখেছিলাম এরকম। তাহলে সাইন থেটা হচ্ছে ভাইয়া লম্ব বাই অতিভুজ। সাইন থেটা কি? লম্ব ডিভাইড বাই অতিভুজ। এরপরে ভাইয়া তোমরা জানো কবরে ভয় অনেক, শিখেছিলা কস থেটা ইকুয়ালস টু ভূমি ডিভাইড বাই অতিভুজ। ভূমি ডিভাইড বাই অতিভুজ। এরপরে ভাইয়েরা তোমরা জানো যে ট্যান থেটা। ট্যান থেটা কি হয়? ট্যান থেটা হচ্ছে শিখেছিলা লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, এগুলোই তো আমরা শিখাই, তাই না? আমরা সবাই জানি এগুলো। এটা হচ্ছে ত্রিকোণমিতিতে স্পেশালি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হয়, তাই না? আচ্ছা, তো এখানে দেখো তো আমাদেরকে বলেছে সাইন থেটা ইকুয়ালস টু হোয়াট। সাইন থেটা মানে তুমি জানো কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে এই যে সাইন থেটা, তুমি এই সাইন থেটা লিখলা এই চিত্র থেকে। সাইন থেটা মানে লম্ব বাই অতিভুজ। মনে রাখবা কোণের বিপরীত বাহু লম্ব। যেই কোণ সূক্ষ্মকোণ ওরা দিয়েছে না, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, সমকোণের বিপরীত বাহুর নাম হয় অতিভুজ। ঠিক আছে, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর সূক্ষ্মকোণের যে অ্যাডজেসেন্ট যে বাহুটা, যেটা সূক্ষ্মকোণ সংশ্লিষ্ট যে লেগে আছে যেটা, সেটার নাম হচ্ছে ভাইয়া ভূমি। সেটার নাম কি ভাইয়া? ভূমি। তাহলে আলটিমেটলি আমাদেরকে জানতে হবে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে এই যে সাইন থিটা লম্ব, লম্বটা ভাই এখানে এবি। লম্ব কি? এবি। আর অতিভুজ কোনটা হবে? অতিভুজ হচ্ছে ভাইয়া এসি। অতিভুজ হচ্ছে ভাইয়া এসি। এখন দেখো তো, তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা 90 ডিগ্রি একটা নোটিফিকেশন দিয়ে আছে। তাহলে এটাকে সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র মানবে। তাহলে সেই অনুসারে দেখো তো, এই যে 12 স্কয়ার প্লাস এই এবিটা আমরা যদি এবি স্কয়ার আকারে লিখি, তাহলে দিস ইকুয়াল টু কত হচ্ছে ভাই? 13 স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। পিথাগোরাস সূত্র, পিথাগোরাস এই সূত্রটা দিয়েছিল, তাই না? আমি পিথুদা বলছি। তো এখন ভাই এবি ইকুয়াল টু কত হবে? তাহলে 13 এর উপর স্কয়ার 169 মাইনাস 144। তাহলে ভাই কত? 169 থেকে 144 বাদ দিলে 25। 25 কে রুট করলে কত হবে ভাই? 25 কে রুট করলে হবে 5। তাহলে ভাই তোমার এটা জানতে পারছো তুমি, এবি ইকুয়ালস টু ভাই 5। তাহলে এখন সাইন থিটা মানে কি ভাই? দেখো তো, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু তাহলে 5 ভাগ কত? এসি। এসি মান কত ভাই? 13। তাহলে এটাই অ্যানসার হওয়া উচিত। এটাই অ্যানসার হওয়া উচিত, এরকম আছে একটা অপশন। যদি এখান থেকে বলতো থিটার মান কত, তাহলে আমরা কি করতাম? থিটা ইকুয়ালস টু এই সাইন ওপারে যে সাইন ইনভার্স হতো, হ্যাঁ, তাহলে সেটাও আমরা কিন্তু ভাই পারতাম। সেটাও আমরা পারতাম, কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এই টাইপের এমসিকিউ এটা আমাদের জন্য কোনো বিষয় নাই। আমরা এরকম ভাই যখন রেশিও থাকবে তখন ভাই আমরা রেশিওতে যেটা নিয়ে কাজ করতে হয়, সাইন থিটা মানে লম্ব বাই ত্রিভুজ, যদি ট্যান বলতো তাহলে লম্ব বাই ভূমি নিতাম। এইভাবে ভাই যে রেশিওটা আছে, অনুপাত আছে, এই অনুপাত নিয়ে কাজ করতে হবে। এম আই রাইট? ওকে, পরবর্তী এমসিকিউ আসা। আচ্ছা, এখন দেখো তো 2 নাম্বার এমসিকিউটা একটু ভালো করে দেখবা। জনগণ ভালো করে দেখো। জনগণ শিখতে না পারলে তো আমাদের লাভ হলো না, তাই না? এখানে জনগণের উদ্দেশ্যে এই ক্লাস, জনগণ যেন ভালো করে শিখে। পরবর্তী এমসিকিউ 2 নাম্বার এমসিকিউটা একটু ভালো করে দেখবে জনগণ। এটা আমরা কিভাবে শেখাতে পারি, তোমরা কিভাবে শিখতে পারো। দেয়া আছে tan x = 5/2, তাহলে আমাদের জানতে হবে cos স্কয়ার x = what। এখন দেখো তো, যেটা ভাই ত্রিভুজ আমাদের এখান থেকে কল্পনা করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের tan x, এই জায়গাতে আমরা x কোণ চিন্তা করলাম।
তাহলে কোণের বিপরীত বা লম্ব, তাহলে tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব 5 আর ভূমিটা কি ভাই, ভূমি হচ্ছে ভাই 2। এই মানটা আমরা জানি না, এটাকে আমরা মনে করো যে এ চিন্তা করলাম, ঠিক আছে। তাহলে এখন কেন তুমি এটা জেনে নিবা, দেখো তো আমাদের tan x মানে কি ভাই, একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি কভারেজ করলো, তাহলে অতিভুজটা অজানা, যেটা অজানা এই যে ত্রিভুজে বসানোর পরে ত্রিভুজের যেটা অজানা বাহু সেই বাহুটার আগে লেংথ বা দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখন দেখো তো ভাই এটা কিভাবে করা যায়। তো এখানে তো অবশ্যই সমকোণী ত্রিভুজ, এখন এটা আমরা করতে পারি বিভিন্ন ভাবে, তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। যে এখানে আমাদের tan x কত দিয়েছে, tan x দিয়েছে ভাই 5/2 এটা দিয়েছে। তাহলে এখন দেখো তো এটা কি অতিভুজ না, তুমি এখান থেকে বলতে পারবা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভাই ভূমি স্কয়ার। তাহলে শুধু a ইকুয়াল টু √29, রুট ওভার কত ভাই 29। এখন বাচ্চারা এখানে দেখো তো আমরা যে পাইলাম a হচ্ছে 29, তার মানে এটা হচ্ছে ভাই আমাদের √29, এটা হচ্ছে আমাদের অতিভুজের মান। এখন cos x বলতে তুমি জানো কি, কবরে ভয় অনেক, cos x হচ্ছে ভাই ভূমি বাই অতিভুজ, কবরে ভয় অনেক, ভুয়াতে ভূমি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি আছে ভাই, ভূমি হচ্ছে এই সূক্ষ্মকোণের সংলগ্ন বাহু 2, অতিভুজ কোনটা ভাই, অতিভুজ হচ্ছে ভাই আমাদের √29, রুট ওভার কত 29। তাহলে এটাই তো অ্যান্সার হওয়া উচিত, কিন্তু ওরা বলেছে cos স্কয়ার, তাহলে তোমাকে একটা স্কয়ার দেওয়া লাগবে, এই দিকেও ভাই স্কয়ার দিতে হবে। তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4 ডিভাইড হচ্ছে ভাই 29, এরকম কোন অপশন আছে? यस এক্স্যাক্টলি গ নাম্বার। তাহলে এটা আমরা ইনশাআল্লাহ পারি, কোনো বিষয় না ভাই, এমসিকিউ শুধু ধরবো যেটা ভাই এইভাবে রেশিও থাকলে ত্রিভুজের এটা একটা বাহুতে বসে দিতে হবে, লম্ব ভূমি বা লম্ব ত্রিভুজে বসে দিয়ে যেটা অজানা বাহু সেটাকে বের করতে হবে, তারপরে ভাই আমাদের যেটা চেয়েছে সেটার যে অনুপাত, অনুপাতের সূত্র দিলেই হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ, নো প্রবলেম ভাইয়ারা। পরবর্তী এমসিকিউ ইনশাআল্লাহ 3 নম্বর এমসিকিউ আসো, হচ্ছে এই যে tan থিটা দিয়েছে, এটা দিয়েছে ভাইয়া √3। তাহলে এখানে দেখো তো tan থিটা মানে আমরা এইভাবে লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু √3 বাই, আমরা একটা 1 চিন্তা করতে পারি, ভাগ আকারে যদি 1 দাও তাহলে তো ভাই কোনো চেঞ্জ হয় না, তাই না। এখন দেখো তো তাহলে আমরা লম্ব পাইলাম আর কি পাইছি ভাই, ভূমি পাইছি, কারণ tan থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ তুমি এখানে ভাই ড্র করো, এই জায়গাতে তুমি ধরলা থিটা, তাহলে তোমার জানা কি ভাই লম্ব হচ্ছে √3 আর ভূমি কি ভাই 1। তাহলে এটাকে আমরা যদি এ ধরি, তাহলে তুমি বুঝতে পারছো a স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, এটা আমরা বলতেই পারি। এখন শুধু a ইকুয়াল টু, তো দেখো তো এটা ভাই রুট এবং স্কয়ার কেটে গেল 3 যোগ 1 মানে 4, 4 কে যদি আমরা রুট করে দিই তাহলে কত হচ্ছে ভাই 2, তাহলে এর মান হচ্ছে আলটিমেটলি কত 2, পিথাগোরাসের সূত্র থেকে করলাম এটা। এখন আমাদের লাগবে কি ভাই sec থিটা। এখন sec থিটা মানে কি, sec হচ্ছে ভাই cos এর বিপরীত। তুমি cos এ কি জানতা, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজে কি আছে ভাই 2, অতিভুজে কি আছে 2, ভূমিতে কি আছে ভাই 1, তাহলে ভাই শুধু 2। অ্যানসারে আমাদের ঘ নাম্বার অপশনে 2 আছে, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যানসার। ভয় পাবে ভাই, এটা একটাই কাজ, ত্রিভুজের ভাই আমাদের যে tan বা sin যে অনুপাতটা দেয়া আছে ওইটা একটা ত্রিভুজের লম্ব ভূমি, লম্ব অতিভুজ বা যে কোনো জায়গাতে বসিয়ে অজানা বাহুটা বের করে বাকিটা ভাই আমাদের যেটা বের করতে বলছে সেই রেশিওটা দিয়ে কাজ করতে হবে, সেই অনুপাত নিয়ে কাজ করতে হবে। ওকে, পরবর্তী এমসিকিউ আসো। এখানে আছে 1 মাইনাস কট স্কয়ার এ মাইনাস 1 মাইনাস কস স্কয়ার এ, হ্যাঁ এটা কি করা যায়। এখন তোমাদেরকে সূত্র তোমরা জানো, এখানে দেখো তো আমরা সূত্র জানি যে কট থিটা, কট থিটা মানে কি জানি আমরা, কট হচ্ছে কস ভাগ সাইন, কট মানে কি কস ভাগ সাইন। এরপরে ভাই তোমাদের সূত্র জানা আছে tan থিটা মানে কি ভাই, tan থিটা হচ্ছে সাইন ভাগ কস, tan থিটা মানে কি সাইন ভাগ কস, সাইন ভাগ কস। তাহলে এরকম সূত্র কিন্তু আমাদের ভাই অবভিয়াসলি জানা আছে, হ্যাঁ এটা আমাদের অবভিয়াসলি জানা আছে, সাইন থিটা বা কস থিটা। এখন এটা দেখো তো আমাদের কি করতে হবে, এটা এখান থেকে আমাদেরকে বের করতে বলছে যে এর মান কত। আর একটা জিনিস তোমরা এই সূত্রগুলোও জানো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা দিস ইকুয়াল টু 1। আর এই সূত্রগুলো তোমাদের জানা আছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা দিস ইকুয়াল টু 1। আবার এটাও তোমাদের জানা আছে সাইন স্কয়ার থিটা যোগ কজ স্কয়ার থিটা দিস ইকুয়াল টু 1। এই জিনিসগুলো আমরা জানি। তাহলে এখন দেখো তো আমাদের এই 1 প্লাস কট স্কয়ার এটুকের মান কি ভাই 1 প্লাস কট স্কয়ার, এটা হচ্ছে ভাই কোসেক স্কয়ার। কেন দেখো তো যদি ভাই আমরা এই মাইনাস কট স্কয়ার কে উপরে পার করি তাহলে প্লাস কট স্কয়ার হবে, তাহলে 1 প্লাস কট স্কয়ার ইকুয়াল টু কোসেক স্কয়ার। নিচে দেখো তো 1 মাইনাস কস স্কয়ার, 1 মাইনাস কস স্কয়ার কে দেখো তো আমরা সাইন স্কয়ার বলতেই পারি, এই যে সাইন স্কয়ার বলাই যায়, এটা আমরা বলতে পারি ভাই সাইন স্কয়ার। তাহলে এখন কোসেক, এই যে কোসেক স্কয়ার এটা আমরা ভাই রেখে দিলাম, হ্যাঁ কোসেক স্কয়ার রেখে দিলাম, তাহলে 1 ভাগ সাইন, তাহলে কি ভাই দেখো তো এটাও কি ভাই
1 ভাগ সাইন মানে কি কোসেক না, এটা আমরা কোসেক বলতেই পারি। যেহেতু স্কোয়ার আকারে আছে, তুমি এখানে একটা ছোট্ট একটা চিন্তা করো ভাইয়া, আমরা এখানে এই দিকে একটু মুছে দিলাম, হ্যাঁ সামান্য একটু ভাইয়া মুছে দিই আমরা, এই সূত্রগুলো তোমাদের জানা আছে। এখন দেখো তো এই যে ভাইয়া একটা কোসেক স্কোয়ার রেখে দিলাম, এরপরে ভাইয়েরা আমরা দেখো তো দ্বিতীয় স্টেজে এসে এখানে একটা 1 ভাগ সাইন স্কোয়ার, 1 উপরে গুণ আকারে চিন্তা করা যায়, 1 ভাগ সাইন মানে কি, এটাও ভাইয়া কোসেক, তাহলে কোসেক স্কোয়ার থিটা। তাহলে একটা দেখো তো এখানে কোসেক স্কোয়ার, এখানেও কোসেক স্কোয়ার, তাহলে কোসেক টু দি পাওয়ার 4 না, তাহলে কোসেক টু দি পাওয়ার ভাইয়া 4 থিটা, হ্যাঁ কোসেক টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এরকম কোন অপশন আছে ভাইয়া? দেখো তো ভাই এটা আছে আমাদের ক নাম্বার অপশনে। তাহলে কোনো বিষয় না, সূত্র দিতে হবে, হ্যাঁ ইউ শুড ইমপ্লিমেন্ট দ্য রিয়াল ফর্মুলা দেন ইউ উইল গেট দ্য রিকোয়ার্ড রেজাল্ট। কোনো বিষয় না, পাবে ইনশাআল্লাহ, কোনো বিষয় নয়, হ্যাঁ পারবে ইনশাআল্লাহ। পরবর্তী এমসিকিউ আসো। আচ্ছা এটা দিয়েছে ভাইয়া cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 2 হলে এইটা আমাদেরকে বের করতে বলছে। এটা ভাইয়া খুবই একটা আউটস্ট্যান্ডিং একটা এমসিকিউ, ডিপ্লোম্যাটিক এমসিকিউ, হ্যাঁ এই টাইপের এমসিকিউ বাচ্চাদের একটু কষ্ট হয়, আমি ভাইয়া কষ্ট দিয়ে আমাদের কাজ না, তোমাদের জন্য সহজ করে যেন করাতে পারি সেই চেষ্টা করছি ইনশাআল্লাহ। তাহলে দেখো তো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা দিয়েছে ভাইয়া 2, যদি এটা হয় cos স্কয়ার cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু হোয়াট। তাহলে দেখো তো আমরা এই যে ভাইয়া যেটা বের করতে বলছে, এই এমসিকিউটা দেখতে তোমরা ভয় পেয়ে যাচ্ছ যে ভাইয়া পাওয়ার 4 দেয়া আছে, এটা তো ভাই আমরা বহুত আমাদের কাছে কষ্টদায়ক মনে হচ্ছে, তোমাদেরকে কষ্ট দেব না ভাইয়া। এটাকে আমরা কি এইভাবে লিখতে পারবো, cos স্কয়ার থিটা তারপর আবার স্কয়ার দিলাম, এটাকে আবার sin স্কয়ার থিটা তারপর ভাই স্কয়ার দিলাম। যদি মনে মনে আমরা এই পোরশনটাকে এই ব্র্যাকেটের মধ্যেটাকে a ধরি আর এই পোরশনটাকে b ধরি, তাহলে দেখো তো ভাই কি হইছে, a এর উপর স্কয়ার মাইনাস b এর উপর স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তুমি সূত্র জানো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তোমার জানা আছে, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, হ্যাঁ a মাইনাস b তোমার এই সূত্র জানা আছে। তাহলে এখন তুমি কি করতে পারো, সেই অনুসারে সূত্রটা দিয়ে দাও। তাহলে a প্লাস b cos স্কয়ার থিটাকে a ধরলাম, sin স্কয়ার থিটাকে b ধরলাম, তাহলে a প্লাস b ইনটু কত ভাই a মাইনাস বি, এ কি ভাই মাইনাস বি, হ্যাঁ মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখন দেখো তো ভাই জানেরা, এই যে 1 cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার মানে কি ভাই 1, আর এখানে তোমার একটা সূত্র, আর এখানে cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এইটুকের মান কি ভাই, এইটুকের মান হচ্ছে ভাই cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, এইটুকের মান ওরা দিয়েছে ভাই 2। তাহলে ভাই এখানে 1 গুণন 2 দিস ইকুয়াল টু ভাই 2, কোন অপশন আছে, ঘ নাম্বার, ঘোর আর ঘ, পারবে না? দেখো দেখতে কঠিন হলেও করতে সহজ, তাই না? তাহলে ভাইয়া এখন আমাদের মাঝে মাঝে কোনো কোনো খাদ্য একটু মনে হয় যে ভাইয়া এই খাদ্যগুলো অনেক লিকুইড, এটা আমরা খুব দ্রুত করে খেতে পারি, কিন্তু কোনো কোনো সময় খাদ্যটা একটু চাবায় খেতে হয়, একটু কষ্ট করে খেতে হয়। তাহলে অঙ্কগুলোর ক্ষেত্রেও তাই, কোনো অঙ্ক একবারে সহজ, আমরা খুব সহজেই ওটা গণনাকরণ করতে পারি, আর কিছু ম্যাথ একটু খাইতে আমাদের কষ্ট হয়, তখন একটু ভাই আমাদের সিস্টেম করে এভাবে সূত্র ইমপ্লিমেন্ট করে ক্যালকুলেশন করেও করতে হয়, এটা থাকেই ভাইয়া, তো ছোট বড় মিলেই তো থাকবে, তাই না? ওকে, পরবর্তী এমসিকিউ আসো। এই এটা দিয়েছে ভাইয়া, এটা হলে বলেছে যে tan থিটা ইকুয়ালস টু হোয়াট, tan থিটার মান কত এটা আমাদেরকে বের করতে হবে। দেখো তোমরা দেখতে মনে হবে কঠিন, কিন্তু দেখো পড়তে অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদের যখন এরকম অঙ্ক দিবে, হ্যাঁ সাইন কস দুইটাই দ্বিঘাত বা একঘাত এই আকারে যখন ওরা দিবে, তখন তোমাদের কাজ হলো ভাইয়া একটু ভালো করে মহব্বতের সাথে দেখতে হবে যে এই অঙ্কগুলো করার স্টাইল কি হতে পারে। হ্যাঁ দেখো তো আমরা এটা বলতে পারি এইভাবে, আমরা এটা কিভাবে করতে পারি ভাই জানেরা, আমরা এইভাবে দেখো তো 3 sin স্কয়ার থিটা দেয়া আছে আর cos স্কয়ার থিটা দেয়া আছে, যদি কোন অঙ্কে এইভাবে দ্বিঘাত আকারে থাকে, দুইটা দ্বিঘাত থাকে, তাহলে যে কোনো একটাকে পরিবর্তন করবা, কিন্তু একটা ধরো যে sin স্কয়ার আছে আর একটা আছে cos স্কয়ার, এইভাবে দুইটা দ্বিঘাত থাকলে তাহলে যে কোনো একটাকে পরিবর্তন করে দেবো, হয় সাইনটাকে cos করবা অথবা cosটাকে sin করবা। কিন্তু যদি এরকম থাকতো, ধরো যে 3 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে ভাইয়া 4 sin থিটা প্লাস হচ্ছে ভাইয়া ধরো যে কত এখানে আছে, ধরো যে তো একটা 2 বা 3 একটা মান দিয়ে আছে, তাহলে এখন এখান থেকে তুমি থিটা বের করতে চাচ্ছ, তাহলে দেখো একটার দ্বিঘাত আছে একটার এক ঘাত আছে, এখানে cos এর পাওয়ার 2 sin এর পাওয়ার 1, তাহলে যেটা ভাই এক ঘাত সেটাকে ফিক্সড রাখতে হবে, এটা কি থাকবে, অর্থাৎ সাইনটা ফিক্সড থাকবে, হ্যাঁ এটাকে পরিবর্তন করা যাবে না। আমরা পরিবর্তন করব কোনটাকে, আমরা পরিবর্তন করব হচ্ছে ভাই এই যে cosটাকে, অর্থাৎ যেটা দ্বিঘাত সেটার পরিবর্তন করতে হবে। কিন্তু এখানে ভাই দুইটাই দ্বিঘাত আছে, তাহলে তুমি যে কোনো একটাকে ইউ শুড চেঞ্জ এনি ওয়ান, ইউ ক্যান চেঞ্জ এনি ওয়ান অ্যামং দিস টু, ঠিক আছে? তাহলে যে কোনো একটা পরিবর্তন করলে হয়। তাহলে দেখো তো ভাইরা আমার, আমরা কিভাবে করতে পারি, এই তো তাহলে আমরা এই যে 3 আছে রেখে দিলাম, sin স্কয়ার এটাও রেখে দিলাম, হ্যাঁ আমরা ভাই cosটাকে পরিবর্তন করি, তাহলে এখানে দেখো তো ভাই কি হচ্ছে -4 ইনটু cos স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার, এই সূত্র আমাদের জানা আছে ইকুয়াল টু ভাই 0। তাহলে এখন দেখো তো 3 sin স্কয়ার থিটা, 3 sin স্কয়ার থিটা
মাইনাস হচ্ছে দেখো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে 4 সাইন স্কয়ার থিটা। আর এখানে দেখো তো ভাই এটা হচ্ছে -4, ওপারে যা হচ্ছে ভাই +4, তাহলে 3 এবং 4 হলো 7, তাহলে 7 সাইন স্কয়ার থিটা দিস ইকুয়াল টু ভাই 4। তাহলে ভাই এখানে সাইন থিটা ইকুয়াল টু ভাই কত হবে, একবারে ভাই 4/7, একে আমরা কিন্তু ভাই রুট দিব, শুধু সাইন লিখছি, তাহলে এই রুটটা দিয়ে দিলাম। অতএব সাইন থিটা ইকুয়াল টু কি হচ্ছে ভাই, 4 কে রুট করলে ভাই 2 আর √7 থেকে গেল। তাহলে সাইন থিটা মানে তুমি জানো কি, লম্ব বাই অতিভুজ, তাহলে তুমি ভাই এটা জেনে গেলা। এখন জানতে হবে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে ওই যে ভাই ভূমিটা জানতে হবে। তাহলে এটা জানার জন্য দেখো তো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের ক্ষেত্রে এই জায়গাতে আমরা থিটা দিলাম, তাহলে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ এটা এখানে ভাই আমরা ধরলাম a, তাহলে a স্কয়ার প্লাস 2 স্কয়ার দিস ইকুয়াল টু √7 স্কয়ার, ঠিক আছে, √7, তারপর এইভাবে স্কয়ারটা। ওকে, এখন দেখো তো ভাইরা a ইকুয়াল টু কত হবে, এটা শুধু 7, 7 থেকে 4 বাদ দিলে কত ভাই 3, এই যেহেতু শুধু a করছি তাহলে √3, হ্যাঁ, এটা ভাই √3। তাহলে বিষয়টা হচ্ছে যে এই যে √3 যে তুমি পাইলা, তাহলে এখন দেখো তো ট্যান থিটা মানে তুমি কি জানো, ট্যান থিটা মানে তোমার জানা আছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব ভাইয়া 2 আর ভূমি পাইলা কত ভাইয়া √3। তাহলে এটা হচ্ছে কোন অপশনে কি আছে, এই যে ভাইয়া ঘ নাম্বার অপশন। তাহলে দেখো ভাই আমরা 6টা এমসিকিউ অলরেডি করে ফেলে দিলাম, মোটামুটি ভাবে আমরা আরো কিছু এমসিকিউ করি ইনশাআল্লাহ। হ্যাঁ, কতগুলো করব একটু পরে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। 7 নাম্বার এমসিকিউ চলে আসি। আচ্ছা, এটা ভাই আরো সহজ এমসিকিউ, এটা কোনো বিষয় হবে না। কোসেক থিটা ইকুয়াল টু 2, তাহলে দেখো তো ভাই এই যে কোসেক থিটা দিস ইকুয়াল টু ভাই 2, তাহলে 2 এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে এই জায়গাতে আমরা একটা সমকোণী ত্রিভুজ একটা ভাই নিয়ে নিলাম। এই সমকোণী ত্রিভুজের আমাদের কি কি জানা আছে, এটা থিটা ধরলাম। তাহলে ভাই কোসেক থিটা ইকুয়াল টু, তুমি জানো সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, এর বিপরীত অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব, এই মানটাকে x আমরা ধরলাম। তাহলে x ইকুয়াল টু ভাই কত, 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, একবারে ভাই, হ্যাঁ, পিথাগোরাস সূত্র থেকে এই লাইনটা করা যায়। তাহলে এটা হচ্ছে ভাই √3, তাহলে এই মানটা আমরা পাইলাম কত, √3। ওকে, তাহলে এখন দেখো কোসেক থিটা ইকুয়াল টু তুমি পাইছো এটা, তাহলে দেখো তো কট থিটা, কত হচ্ছে, কট হচ্ছে ভাই লম্ব বাই ভূমি ছিল tan এ, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি থেকে আছে √3 ভাগ হচ্ছে 1, তাহলে ভাই আলটিমেটলি √3। এই তো ভাই ঘ নাম্বার অপশন। কত সহজ এমসিকিউ দেখছো। আমরা মনে করি যে বোর্ডের অঙ্কগুলো অনেক কঠিন হয়, দেখো চট্টগ্রাম বোর্ড 25 এসেছে, তাই না, তোমার কাছে মনে হচ্ছিল যে কত কঠিন এমসিকিউ গুলো, বোর্ডে মনে আমরা কি হবে না হবে, ভয় পাওয়ার কিছু নেই, বোর্ডের পরীক্ষা সহজ হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। বরং কঠিন প্রশ্ন আমরা টিচাররা করি, বাচ্চাদেরকে শুরু থেকে কঠিন কঠিন নিয়ে অভ্যস্ত করে রাখি, বোর্ডের তাদের কাছে অনেক সহজ হয়ে যায়, তাই না। ওকে, পরবর্তী এমসিকিউ চলে আসো, 8 নাম্বার এমসিকিউ। এখানে কি বলেছে ভাই দেখো তো, sec 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এই কেসটা দেওয়া আছে, তাহলে আমাদের ভাই কোসেক থিটা বের করতে হবে। তাহলে আমরা এখানে একটু কোঅর্ডিনেট চেঞ্জের ব্যাপারটা চলে আসবে। এই যে sec থিটা এটাকে দেখো তো যে অঙ্কে যেটা দেওয়া আছে, sec কত ডিগ্রি দেওয়া আছে, sec হচ্ছে ভাই 90 ডিগ্রি মাইনাস হচ্ছে ভাই থিটা, 90 ডিগ্রি মাইনাস হচ্ছে ভাই থিটা, এটা দিয়েছে। হ্যাঁ, এখন যদি কোনো অঙ্কে 90 ডিগ্রি থাকে, হ্যাঁ 90 এর গুণিতক আকারে থাকে, 90 থাকলো, 180 থাকলো, এই 90 এর গুণিতক আকারে থাকে, তাহলে কাজ হলো যে আমাদের দেখতে হবে শেষের শূন্য বাদ দিয়ে সংখ্যাটা জোড় না বিজোড়। 90 শেষের সংখ্যা বাদ দিলাম, শেষের শূন্য বাদ দিয়ে দেখো তো 9, এই 9 কি ভাই জোড় না বিজোড়, না হচ্ছে বিজোড়, বিজোড় হলে পরিবর্তন হবে। পরিবর্তনের নিয়ম হচ্ছে সাইন থেকে যাবে ভাই কজে, সাইন থেকে কি যে কজে, তাহলে কজ আসবে সাইনে, এরপরে ভাই সেক যাবে কোসেকে, সেক যাবে কিসে ভাই কোসেক, আর আলটিমেটলি কোসেক আসবে ভাই সেকে, কোসেক আসবে কিসে ভাই সেকে, আর ট্যান যাবে ভাই কটে, আর কট আসবে ভাই ট্যানে, এইভাবে পরিবর্তন হবে, সাইন কজ হবে, কজ সাইন হবে, ট্যান কট হবে, কট ট্যান হবে, সেক কোসেক হবে, কোসেক সেক হবে, ঠিক আছে, এইভাবে পরিবর্তন হয়। তাহলে সেক থেকে কিসে যাবে ভাই কোসেকে যাবে। আর এখানে ভাই এই জায়গাতে এসে এই থিটা বসে গেল, এটা কোন চতুর্ভাগ, এটা এটা হচ্ছে আমরা চিন্তা করবো ভাই এটা কোন চতুর্ভাগে। দেখো তো আমাদের ভাই প্রথমে 90 ডিগ্রি দিয়েছে না, পজিটিভ, কিন্তু এখন ভাই মনে রাখতে হবে যদি পজিটিভ দেয়, হ্যাঁ এই অংশে কিছু মানে একটা প্লাস চিহ্ন আছে, পজিটিভ দিলে ঘড়ি কাটার বিপরীতে যাবে, কোণের মান ঘড়ি কাটার বিপরীতে যাবে, এক্স অক্ষের এই ধনাত্মক দিক থেকে স্টার্ট হবে, এই পর্যন্ত 90 ডিগ্রি, এরপর আছে ভাই মাইনাস, মাইনাস বলতে একটু ভাই কমে যাব, আর এই থিটা দ্বিতীয় অংশটা বলতে বোঝায় সূক্ষ্মকোণ, কি বোঝায় এটা, যে কোনো একটা সূক্ষ্মকোণ পরিমাণ যদি কমে যায় এই 90 ডিগ্রি থেকে, তাহলে কি ভাই 90 থেকে যত অংশই কমে, তাহলে কি ভাই প্রথম এই চতুর্ভাগে থাকছো না, থাকছো, তাহলে ভাই প্রথম চতুর্ভাগে এটা হবে সব কিছু পজিটিভ। যদি দ্বিতীয় চতুর্ভাগে আসতো তাহলে আমরা জানতাম এখানে সাইন এবং কোসেক পজিটিভ, যদি ভাই আমাদের এখানে আসতো তাহলে আমরা বুঝতাম ট্যান এবং কট পজিটিভ, আর এখানে আসলে কি হয় ভাই
এখানে হচ্ছে কজ এবং ভাই সেক, কজ এবং সেক পজিটিভ। হ্যাঁ, এটা আমরা স্যাররা শেখাই, এই যে অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট কিভাবে বলো, টেক কেয়ার, এই যে TAKE, টেক কেয়ার, এর অর্থ কি ভাই, অল ফর, এটা ভাই প্রথম চতুর্ভাগে, এস ফর ভাই সাইন, সাইন থাকলে কি থাকবে, কোসেক থাকবে, আর ভাই টি ফর ট্যান, ট্যান থাকলে তৃতীয় চতুর্ভাগে, ঘড়িকার বিপরীতে যেতে, হ্যাঁ, অল স্টুডেন্ট, এটা সাইন কোসেক, তারপর টি ফর ট্যান কট, সি ফর কি ভাই কেয়ার মানে কস, কস থাকলে সেক থাকবে, ঠিক আছে। এটা ঘড়িকারের বিপরীতে গেলে চারটা চতুর্ভুগের আমাদের কোনটা কোন রেশিও, কোন অনুপাত আছে ত্রিকোণমিতির, সেগুলো ভাই চলে আসবে। ওকে, তাহলে দেখো তো এটা ভাই প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাই এখানে ভাই কোসেকের আগে আমরা নেগেটিভ চিহ্ন দিলাম না। ওকে, কোসেক থিটা আছে কোন অপশনে, এই যে ঘ নাম্বার। তাহলে ভাই এটা একটু বেসিক, এগুলো একটু মাথায় রাখতে হবে। পরিবর্তন হয়ে সাইন কজে যায়, সেক কোসেকে যায়, কিন্তু ভাই বিপরীতে অবস্থান, কিন্তু ভাই এই চতুর্ভাগে অবস্থান কিন্তু ভাই বিপরীত আকারে, যার যেটা বিপরীত সে তাদের সাথে থাকবে, স্বামী যেমন স্ত্রীর সাথে থাকে না, মানে এখানে এই আর কি তোমরা বুঝতে পারছো, যেটা বিপরীত অবস্থান সেটা একসাথে থাকে। সাইন থাকলে সাইনের মানে মহব্বত, কোসেকের সাথে কোসেক থাকবে, ট্যান থাকলে কট থাকবে, কস থাকলে সেক থাকবে, যেটা যার বিপরীত, তাই না? ঠিক আছে, ওটা তো তোমাদের সূত্র মনে আছে না, এই যে সাইন থিটা মানে কি 1 ভাগ কোসেক, তাহলে সাইনের বিপরীত ভাগ কোসেক, একইভাবে ট্যান মানে কি 1 ভাগ কট, যেটা যার বিপরীত সেটা অবস্থান থাকবে চতুর্ভাগে, হ্যাঁ, সেই অবস্থানে সেটা থাকবে। পরবর্তী এমসিকিউ আসো। আচ্ছা, এটা দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, একই কাহিনী হবে ভাই, সেম কাহিনীতে আমাদেরকে আগাইতে হবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ভাই চেঞ্জ হয়ে যাবে কজে, কিসে যাবে ভাই, কজে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে ভাই কজে, কস থিটা ইকুয়ালস টু এটা। হ্যাঁ, আমরা এই যে কস থিটা, এটা কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে, তাই না? এই যে 90 ডিগ্রি, তারপরে ভাই মাইনাস, তাহলে এই ঘরেই থাকলো প্রথম চতুর্ভাগে কি, আমরা জানি সব পজিটিভ, তাহলে এটা ভাই পজিটিভ cos থিটা দিস ইকুয়াল টু কত ভাই, √3/2। এখন বলেছে থিটা ইকুয়ালস টু হোয়াট, দেখো তো আমরা এই যে cos থিটা ইকুয়াল টু √3/2, cos কত ডিগ্রি মান √3/2, তোমরা জানো ভাই cos হচ্ছে 30 ডিগ্রি, কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে অতএব আলটিমেটলি কি হচ্ছে, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত, এরকম কোন অপশন আছে, থিটা ইকুয়াল টু 30, হ্যাঁ ক নাম্বার অপশন আছে। তাহলে এই টাইপের এমসিকিউ তোমরা পারো ইনশাআল্লাহ, কোঅর্ডিনেট চেঞ্জ দিয়ে করলেই হয়ে যায়। পরবর্তী এমসিকিউ, আচ্ছা সাইন 30 ডিগ্রি মাইনাস থিটা, এটা দিয়ে আছে ভাই, হলে বলেছে যে cos থিটা ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এটাও বিষয় নয়, আমাদের বাচ্চারা সাইন 30 ডিগ্রি, এখন এখানে কিন্তু ভাইয়া কোঅর্ডিনেট চেঞ্জের ব্যাপার আসবে না, কারণ 90 থেকে কোঅর্ডিনেট চেঞ্জ, 90, 180, 270 এই ফরম্যাটে থাকলে চেঞ্জ হয়। হ্যাঁ, তাহলে সাইন এখানে কত আছে ভাইয়া, সাইন হচ্ছে ভাইয়া 30 ডিগ্রি মাইনাস কি ভাইয়া থিটা, দিস ইকুয়াল টু কত ভাইয়া 0। এখন ভাইয়া দেখো তো সাইন 30 ডিগ্রি মাইনাস থিটা, এখানে ভাইয়া মাইনাস থিটা, এখন দেখো তো বামে যেহেতু সাইন আছে, তাহলে ডান দিকে সাইন আকারে কত, সাইন কত ডিগ্রি মান 0, তোমরা জানো সাইন 0 ডিগ্রি, সাইন কত ডিগ্রি ভাই, 0 ডিগ্রি। ওকে, তাহলে ভাই ওইদিকে সাইন ক্যান্সেল আউট হয়ে, তাহলে 30 ডিগ্রি মাইনাস থিটা দিস ইকুয়াল টু ভাই 0 ডিগ্রি, অতএব এই মাইনাস উপরে যে প্লাস, তাহলে থিটা ইকুয়াল টু ভাই 30 ডিগ্রি, বাস খাপে খাপ ধাপে ধাপ, আব্দুল্লাহর বাপ, অঙ্ক শেষ। তাহলে থিটা ইকুয়াল টু কত ভাই, 30 ডিগ্রি। ঠিক আছে, এখন বলেছে cos থিটা, তাহলে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে কত ভাইয়া, cos 30 হচ্ছে √3/2, √3/2, এরকম কোন অপশন আমাদের এখানে বিদ্যমান আছে, তোমাদের সামনে কি দৃষ্টিগোচর হচ্ছে, দেখো তো ভাই, এই যে আমাদের হচ্ছে এইটা ক নাম্বার অপশন দেখছো, তাহলে ভাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই এমসিকিউ গুলো আমরা ইনশাআল্লাহ পারবো, খুব মহব্বতের সাথে করতে হবে ভাইয়ারা, কোনো অবস্থাতেই ভয় পাওয়া যাবে না, বোর্ডের এমসিকিউ এরকম সহজই হবে ইনশাআল্লাহ। পরবর্তী এমসিকিউ আসো, 11 নম্বর এমসিকিউ দেখি কি বলেছে। আচ্ছা, তাহলে এখানে tan 60 ডিগ্রি মাইনাস থিটা দিয়েছে, তাহলে তোমাদেরকে ভাই আমি এখান থেকে সরাসরি অঙ্কটাতে চলে যাই। tan হচ্ছে ভাই 60 ডিগ্রি মাইনাস হচ্ছে ভাই থিটা, এটা দিয়েছে ভাই, কোঅর্ডিনেট চেঞ্জের বিষয় আসবে না কেন, যেহেতু ভাই 90 ডিগ্রি পার হয়নি, তাই না? তাহলে এখানে ভাই কত ডিগ্রি মান tan, 1/√3, tan তোমরা জানো 30 ডিগ্রি মান, কত ডিগ্রি মান, 30 ডিগ্রি। তাহলে এখন দেখো তো আলটিমেটলি কি হচ্ছে ভাই, এই যে এই tan tan উভয় যদি ক্যান্সেলড আউট, আমরা চিন্তা করে বলতে পারি যে 60 ডিগ্রি মাইনাস থিটা দিস ইকুয়াল টু ভাই 30 ডিগ্রি, তাহলে এটা ভাই এই থিটা ইকুয়ালস টু এটা মাইনাসের উপরে যোগ হলো, আর 30 যোগ সেপারেশন বিয়োগ হবে, তাহলে আলটিমেটলি হিসাব নিকাশ ভালো করে করলে 30 ডিগ্রি তুমি পেয়ে যাবে, এটা হচ্ছে থিটার মান। ও আচ্ছা, থিটাই বের করতে হচ্ছে না, যদি বলতো ভাই cot থিটা, তাহলে ভাই cot 30 ডিগ্রি করতাম,
যদি বলতো কোসেক থিটা তাহলে কোসেক 30 ডিগ্রি করতাম। এই সব আমাদের ভাইয়া জানা, তাই না? দেখছো ভাই ত্রিকোণমিতি তোমরা যেটা সব থেকে ভয় পেয়ে যাও সেটাই কত সহজ। আচ্ছা, এই একটা চিত্র দিয়েছে, এখান থেকে বলেছে থিটার মান কত। এটা এসছে দেখো কুমিল্লা বোর্ডে এসছে, কুমিল্লা বোর্ডে এসছে। হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে দেখো তো এইটার নাম কি ভাইয়া, কোণে এই যে থিটা যেখানে আছে সূক্ষ্মকোণ, এর বিপরীত বাহু ভাইয়া লম্ব, এর বিপরীত বাহু কি লম্ব। তাহলে দেখো তো আমাদের এই জায়গা থেকে এসে এই লম্বটা কিন্তু জানা নেই, কিন্তু এখানে তো ভাইয়া পিথাগোরাসের ট্রায়ো না, এই যে পিথাগোরাসের ভাইয়া সূত্র এখানে কাজ করবে কেন, এখানে সমকোণ এখানে আইডেন্টিফিকেশন করে আছে, আইডেন্টিফাই করে দেওয়া আছে সমকোণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই মানটাকে তুমি যদি ভাই ইনিশিয়ালি এ ধরো, তাহলে কি হচ্ছে এ স্কয়ার প্লাস এটা ভাই রুট ওভার 3 স্কয়ার দিস ইকুয়াল টু কি ভাই অতিভুজ স্কয়ার মানে কি 2 স্কয়ার, 2 এর উপর স্কয়ার। তাহলে আমরা বলতেই পারি যে এ ইকুয়াল টু এখানে ভাই 4 বিয়োগ 3 কত ভাই 1, 1 কে রুট করলেও ভাই একই হয়, তাই না? এর মান পেয়ে গেলাম 1। এখন দেখো তো ভাই আমাদের এই যে থিটা, এই থিটার মানটা তুমি কি ভাই করতে পারো। এখন থিটা করার জন্য তোমার এখানে সবগুলো ভাই অজানা বাহু তুমি জেনে নিয়েছো। এখন তুমি সাইন কস ট্যান কট সেক যেটা ইচ্ছে চিন্তা করতে পারো। আমরা চিন্তা করলাম ভাই সাইন থিটা, কি চিন্তা করলাম সাইন থিটা। আচ্ছা সাইন থিটা মানে তুমি জানো কি ভাই, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব তুমি কত পাইলা ভাই 1, আর ভাই অতিভুজ কত ভাই, অতিভুজ হচ্ছে 2। এখন সাইন কত ডিগ্রি মান হাফ, তুমি জানো ভাই সাইন হচ্ছে 30 ডিগ্রি। কত ডিগ্রি ভাই সাইন, সাইন হচ্ছে ভাই 30 ডিগ্রি মান হচ্ছে ভাই হাফ। এই তাহলে এখন দেখো তো অতএব থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 30 ডিগ্রি। এখন কেউ চিন্তা করছে যে ভাইয়া এমসিকিউটা কি আরো সহজ করে করা যেত না। আরে ভাই করা তো যেতই, তুমি এরকম চিন্তা করতে পারতে কোনো কিছু বের না করে। আমরা নরমালি ভাই যেভাবে করতাম এর আগে এমসিকিউ গুলো অজানা বাহুটা বের করি সেভাবে করেছিলাম। এখানে দেখো তো তোমার কোন সংখ্যার বাহুর নাম কি ভূমি, আর তোমার জানা আছে কি ভাই, এটা জানা আছে ভাই অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজের সম্পর্কে cos, তাহলে তুমি ডিরেক্টলি এটা দিতে পারতা যে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে √3/2। এখন ভাইয়া cos কত ডিগ্রি মান √3/2, তুমি জানো ভাইয়া cos 30 ডিগ্রি। তার মানে ভাইয়া তুমি এইভাবে যদি বের করতা তাহলে তোমার অজানা বাহুটা বের করা চাপ থাকতো না। এখন এটা তোমাকে ভাইয়া অঙ্ক দেখেই সিদ্ধান্ত নিতে হবে, তাই না? অঙ্ক দেখেই মানে তুমি সিদ্ধান্ত নিতে পারবা যে তোমাকে কোন পথে আগাতে হবে। ওকে, এই একটা এমসিকিউ দিয়েছে ভাই, দেখো আমাদের এই এমসিকিউটা এর আগে যেটা দিয়েছিলাম হুবহু ওই এমসিকিউটা দিয়েছে। এখানে থিটা কোণের মান কত। তাহলে এই যে ত্রিভুজটা ভাই আমি তোমাকে এখানে একটু ভালো করে আঁকিয়ে দিই, তাহলে তোমার বোঝাটা একটু সহজ হবে। এই যে ত্রিভুজটা এখানে দেওয়া আছে ভাই, এই জায়গাতে থিটা কোণ, এটা কি কোণ থিটা কোণ। এখানে কত ভাই 8√3, আর এটা কত ভাই, এটা হচ্ছে ভাই 16। তাহলে এটা ভাই আমাদের বি, এটা ভাই এ, এটা কি ভাই সি। আচ্ছা এখন তুমি ভাই ভালো করে দেখো তো এখানে তুমি কিভাবে করতে পারো। আমাদের কোণের বিপরীত বাহু লম্ব জানা আছে আর অতিভুজ জানা আছে। লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক তুমি জানো কি সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে 8√3 ভাগ হচ্ছে 16। তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু, সাইন থিটা ইকুয়াল টু, তাহলে ভাই দেখো তো এটা হচ্ছে কত ভাই, এই 8 16 কেটে যাবে ভাই নিচে 2 থাকবে। তাহলে সাইন কত ডিগ্রি মান 2, সাইন হচ্ছে কত ডিগ্রি মান √3/2, তুমি জানো সাইন 60 ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে ভাই এখন তুমি বলতেই পারো যে উভয় দিক থেকে আমরা ভাইয়া এই যে ভাইয়া সাইন সাইন ক্যান্সেল আউট করে আমরা ভাই এটা বলতেই পারি যে আমাদের থিটার মান কত থাকছে ভাই, থিটা ইকুয়াল টু থাকছে ভাই হচ্ছে কত ডিগ্রি, থিটা ইকুয়াল টু ভাই থাকছে 60 ডিগ্রি। তাহলে এই এমসিকিউ গুলো কিন্তু আমরা ইনশাআল্লাহ পারি। দেখছো থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 60 ডিগ্রি, কোনো বিষয় নয়, তোমরা ইনশাআল্লাহ পারবে। ওকে, আচ্ছা পরবর্তী এমসিকিউ 11 নাম্বার, 11 নাম্বার এমসিকিউ আসে। আচ্ছা এটা ভাই এই টাইপের এমসিকিউ ভাই একটু দেখতে কঠিন মনে হয়, কিন্তু ভাই করতে খুবই সহজ। এটা ভাই চট্টগ্রাম বোর্ড 2025 এসেছে। তাহলে সাইন এ, এটা ভাই দিয়েছে ভাই ইকুয়াল টু ভাই কস এ। তাহলে আমরা সাইন এই যে দেখো দেওয়া আছে 5 এ, এখানে ভাই দেওয়া আছে কস কত ভাই 5 এ। আমরা একটা কাজ করলাম, এই জায়গাতে একটা কৃত্রিম একটা 1 নিচে গুণ করলাম, 1 দিয়ে গুণ করলে চেঞ্জ হয় না। এখন তাহলে দেখো তো এটা গুণ ছিল প্রায় ভাগ হলো, তাহলে সাইন 5 এ ভাগ হচ্ছে ভাই কস 5 এ। এই জাতীয় যদি একই অ্যাঙ্গেল থাকে, সাইনের পরে যে অ্যাঙ্গেল কজের পরে সে অ্যাঙ্গেল, এটাকে তুমি একটাকে আরেকটাকে দিয়ে ভাগ করে দিবা। তাহলে এখন দেখো তো সাইন ভাগ কস মানে কি tan, তাহলে tan 5 এ। এখন দেখো বাম দিকে যেহেতু tan আসছে, তাহলে ভাই তোমাকে চিন্তা করতে হবে এই 1 এর মান tan আকারে কত, এই 1 এর মান tan আকারে কত। এখন তুমি ভাই জানো যে 1 এর মান tan আকারে tan হচ্ছে ভাই 45 ডিগ্রি, কত ডিগ্রি ভাই। তাহলে এখন দেখো তো ভাই তাহলে 5 এ দিস ইকুয়াল টু কত 45, 45, অতএব a ইকুয়াল টু এই 5 উপরে যে ভাগ হয়ে কত 5 নং 45, তাহলে 9 ডিগ্রি। এর মান কত হলো 9 ডিগ্রি। ওকে, তাহলে এখন দেখো তো এই হচ্ছে 9 ডিগ্রি কোন অপশন আছে, এই যে ভাই ক নাম্বার অপশন।
এখন যদি বলতো যে এটা বলতো আমাদেরকে যে tan 3a দিস ইকাল টু হট, তখন আমরা করতাম কি ভাইয়া, tan হচ্ছে 3a মানে 3 গুণন ভাইয়া 9, তাহলে হচ্ছে ভাইয়া 3 নং কত 27, তাহলে হচ্ছে ভাইয়া tan 27 ডিগ্রি। ক্যালকুলেটরে একটা মান চলে আসতো, তাই না? ওরা যেটাই বলুক আমরা বের করতে পারতাম ইনশাল্লাহ। বিষয় নয়, হ্যাঁ কোনো বিষয় নয়, বেসিক থেকে করে গেলে হয়ে যায়। আচ্ছা 15 নম্বর এমসিকিউ। ওকে দেখো সাইন 3a ভাগ কোসেক 3a, একটু তো ভাইয়া আলাদা হয়ে গেল না? তাও ভাইয়া ভয় নেই, আমি তোমাদের সাথে আছি, তুমি ভয় পাবে না। দেখো সাইন 3a এটা ভাইয়া দেওয়া আছে, আর কোসেক মানে কি ভাইয়া 1 ভাগ সাইন, কোসেক মানে কি 1 ভাগ সাইন। এটা যদি আর গুণ করে দাও তাহলে কি হচ্ছে ভাইয়া সাইন 3a, তারপর ভাইয়া স্কয়ার না, এটাকে আমরা তো স্কয়ার দিলাম, দিস ইকুয়াল টু ভাইয়া কত, এখানে ভাইয়া থাকছে 1, এখন ওইদিকে রুট দিলাম, তাহলে সাইন 3a দিস ইকুয়াল টু √1 মানে কি 1ই থাকছে। তাহলে সাইন ভাইয়া এখানে দেখো তো সাইন কত ডিগ্রি মানে 1, তোমরা জানো ভাই সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে অতএব 3a দিস ইকুয়াল টু ভাই কত 90 ডিগ্রি। তাহলে ভাই আমাদের এর মানটা এই 9 ভাগ হয়ে যায় 3 ভাগ হবে, তাহলে 30 ডিগ্রি। কত ডিগ্রি 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোন অপশন আছে, গ নাম্বার অপশন। দেখছো কত সুন্দর, হ্যাঁ লালে লাল মদন লাল, হ্যাঁ অঙ্ক একবারে লালে লাল হয়ে যাবে, পারবেন ইনশাআল্লাহ। ওকে পরবর্তী এমসিকিউ দেখো 16 নাম্বার এমসিকিউ। এখানে ভাইয়া পি কিউ আর সমকোণী ত্রিভুজের বলেছে যে ভাইয়া কোণ কিউ ইকাল টু 1 সমকোণ এবং কোণ পি ইকাল টু 2 কোণ আর। তাহলে ভাই এখানে একটু বাচ্চারা ভালো করে দেখো তো, আমাদেরকে যেভাবে ওরা আঁকাতে বলেছে সেভাবে আঁকে নেই। পি কিউ আর একটা ত্রিভুজ, এখানে কোণ কিউ ইকাল টু 1 সমকোণ, এখানে তাহলে কোণ দিতে হবে কোণ পি ইকাল টু 2 আর। হ্যাঁ তাহলে এখানে যদি আমরা এই যে ভাইয়া পি দিলাম, এটাকে আমরা দিলাম ভাইয়া কিউ দি পি কিউ, এটাকে আর দিলাম, তাহলে আলটিমেটলি কি হচ্ছে কোণ পি, এই কোণ পিটার দ্বিগুণ, কার দ্বিগুণ, এই আর কোণের দ্বিগুণ, তাহলে 2 কোণ আর, এটা বলেছে ওরা। তাহলে এখন ভাইয়া আমাদেরকে বললো যে পি আর ইকাল টু ভাইয়া 2 পি কিউ, এ কথা সত্য কিনা। আচ্ছা তুমি একটা জিনিস আমি তোমাকে ভালো করে শিখিয়ে দেই, আমরা যদি একটা কাজ করতাম, হ্যাঁ যে এই যে ভাইয়া এখানে এসে আমরা যদি এইভাবে লিখতাম যে এখানে কোণ, এই যে কোণটা ভাইয়া কোণ হচ্ছে ভাইয়া পি, এইটা ইকাল টু কি দিয়েছে ভাইয়া 2 কোণ আর, 2 কোণ আর। এখন ভাইয়া আমরা একটা কথা বলতে পারি যে একটা কোণ আরেকটা কোণের দ্বিগুণ হয়ে গেল, তাই না? তাহলে ভাইয়া দেখো তো এই তিনটা মিলে লাগবে কত ডিগ্রি, তিনটা মিলে লাগবে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে ভাইয়া আলটিমেটলি এখানে আমাদের পি কোণটা তাহলে কত হবে, এটার দ্বিগুণ করতে হবে করে ভাইয়া এটার সাথে যোগ করলে যেন 90 ডিগ্রি হয়। তাহলে নিঃসন্দেহে ভাইয়া এটা 30 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয় ভাইয়া, এটা যদি ভাইয়া 60 ডিগ্রি হয়, তাহলে তুমি বুঝতে পারছো এখানে আর কোণটা, কোণ আর হচ্ছে ভাইয়া কত ডিগ্রি হবে, এটা ভাইয়া 30 ডিগ্রি হবে। কেন, এই 2 আর এই দুইটা মিলে গুণ করে কত হবে ভাইয়া আমাদের হচ্ছে এইটার সমান হতে হবে। তাহলে আর কোণ হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে। আচ্ছা যাই হোক, এখন দেখো তো আমরা জানি যে দুইটা কোণ যদি সমান হয় তাহলে সমান সমান বাহুর সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর সমান হয়। তাহলে এখানে ভাইয়া কোণ পি, কোণ পি এর বিপরীত বাহু কোনটা, এটা ভাইয়া কিউ আর, এটা কি ভাইয়া কিউ আর। ওকে কিউ আর। আচ্ছা এই কিউ আরটা ভাই আমরা লিখলাম কিউ আর দিস ইকুয়াল টু ভাই কত, এটা ভাই এই যে কোণটা আছে 2 আর, এই কোণের ভাই এই আর কোণের বিপরীত কোণটা ভাই এটা কিউপি, এর কিউপি এর ভাই তখন এটা কি আমরা দ্বিগুণ করব। আচ্ছা বিষয়টা তোমাকে আরেকটু ভাই ক্লারিফাই করি আমি, খুব মহব্বতের সাথে তুমি ভাই এটা বোঝার চেষ্টা করবা যে এখানে কি করা যায়। আমি তোমাদেরকে একটু সহজ করে চিন্তা ভাবনা করার সুযোগ করে দিচ্ছি। হ্যাঁ এটা ভাই আমি একটু মুছে দিলাম, এটা মুছে দিলাম। তাহলে দেখো তো এখানে এসে আমরা কি বলতে পারি যে কোণ কিউ ইকাল টু এটা দিয়ে আছে, এই একটা আমাদের অনুপাত দিয়েছে কোণ কিউ ইকাল টু 1 সমকোণ, কোণ পি হচ্ছে কোণ আর এর দ্বিগুণ। ওকে তাহলে ভাইয়া নিচের কোণটি সঠিক। তাহলে এখন ভাইয়া দেখো তো তোমাদেরকে ভালো করে বুঝো, তুমি ভাইয়া মহব্বত এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে অবশ্যই পিথাগোরাসের সূত্র কিন্তু মেনে চলবে, পিথাগোরাসের সূত্র কি মেনে চলতেই হবে তাকে, তাই না? আচ্ছা এখানে দেখো তো আমরা একটা কথা বলতে পারি যে এই সাইন থেটা মানে তোমরা জানো কি ভাই, সাইন থেটা মানে লম্ব বাই অতিভুজ, সাইন থেটা মানে কি লম্ব বাই অতিভুজ, আর কস থেটা মানে তুমি জানো ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে যে কোনো একটা রেশিও তুমি ভাই একটা কাজ করো, তোমার লাগবে কি ভাই পি আর এবং ভাই পি কিউ, কি লাগবে পি আর এবং পি কিউ। দেখো তো পি আর কোনটা ভাইয়া, পি আর হচ্ছে ভাই আমাদের এটা হচ্ছে অতিভুজ, আর পি কিউ কোনটা ভাইয়া, পি কিউ হচ্ছে ভাইয়া, পি কিউ হচ্ছে ভাই আমাদের ভূমি। তাহলে অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্ক কি ভাইয়া কস, তাহলে কস থেটা, এই কস থেটা ইকুয়াল টু তুমি জানো কি যদি থেটা কোণ ধরতাম তাহলে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিতে কি আছে ভাইয়া পি কিউ, অতিভুজে কি আছে, অতিভুজে আছে ভাইয়া, অতিভুজ আছে ভাইয়া পি আর, অতিভুজে কি ভাইয়া
পি আর। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো তো আমরা জানি যে cos থিটা cos এখানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। কত ডিগ্রি ভাই? 60 ডিগ্রি। তাহলে cos 60 দিস ইকুয়াল টু কত ভাই বলো? পি কিউ ভাগ পি আর। তুমি ভয় পাবে না ভাইয়া, মানে আমাদের ত্রিকোণমিতির রেশিও তো আছেই, ওইভাবে কাজ করবা। cos 60 মানে হচ্ছে ভাইয়া হাফ, এখানে কত ভাইয়া? পি কিউ ভাগ পি আর। ঠিক আছে, তাহলে এখন ভাইয়া আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই, তাহলে দেখো তো কি হচ্ছে, পি কিউ, এই যে ভাইয়া পি আর ইকুয়াল টু 2 কোণ 2 ইন্টু ভাইয়া পি কিউ। তাহলে ভাই এরকম একটা অপশন আছে না, এই যে ভাই গ নম্বর অপশন। এখন বিষয়টা হলো ভাই আমি বুঝবো কিভাবে, সাইন দিব না কস দিব না ট্যান দিব না কি দিব? আচ্ছা, তুমি যা মনে চাই তুমি দিবা ভাই। এখানে এখন অপশন গুলো থেকে এই যে পি কিউ পি আর এর অপশন বেশি দিয়েছে, দেখো পি কিউ পি আর এর অপশন বেশি দিয়েছে। হ্যাঁ, তাই ভাই আমরা পি কিউ পি আর নিয়ে কাজ করার চেষ্টা করলাম। এখন তোমার যদি মনে হয় যে ভাই তুমি অন্য কোনো কিছু কাজ করবা, সাপোজ ধরো যে তুমি এটা নিয়ে কাজ করছো, এখানে তুমি দিলা ভাই সাইন 30 ডিগ্রি। সাইন দিলা, সাইন থিটা মানে কি? কোণের বিপরীত, এটা হচ্ছে লম্ব, অতিভুজ কোণটা ভাই এটা, তাহলে একই মান চলে আসবে। আচ্ছা যাই হোক, তুমি সাইন 30 না দিয়ে, আচ্ছা যদি সাইন আমরা 60 দিতাম, কি দিতাম ভাই? সাইন 60 দিতাম। তার মানে ভাই আমরা এই জায়গাতে আসলাম, সাইন 60 মানে কোণের বিপরীত লম্ব। লম্ব কি ভাই? ভাই কিউ আর। লম্ব হচ্ছে ভাই কিউ আর। আর ভাই অতিভুজ কোণটা ভাই? অতিভুজ হচ্ছে ভাই পি কিউ পি আর। অতিভুজ কি ভাই? পি আর। তাহলে সাইন 60 মানে কত ভাই? √3/2। তাহলে ভাই √3/2 দিস ইকুয়াল ভাই কত? কিউ আর ভাগ হচ্ছে ভাই পি আর। তাহলে ভাই আলটিমেটলি কি হচ্ছে, 2QR দিস ইকুয়াল টু কত ভাই? √3 PR। এখন আমরা যে কথা বলতে চাচ্ছি ভাই, সেটা হলো যে এরকম কোনো অপশন আছে? এরকম তো অপশন কোনো দেখা যাচ্ছে না। তাহলে আমাদের ভাইয়া অপশন ভাইয়া একটু দেখে কাজ করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তোমরা ভাই এই এমসিকিউটা জাস্ট খালি দেখো, সাইন 60 cos 60 মতো তোমাদের জানা আছে কত ভাই? লম্ব বাই ভূমি ত্রিভুজ। তাহলে পি কিউ আর পি আর, এখান থেকে ভাই রিলেশনটা চলে আসতেছে পি আর ইকুয়াল টু 2 পি কিউ। এটা হচ্ছে আমাদের ভাই দেওয়া আছে একটা অপশনে। তাহলে অপশন দেখেও করা যায়। হ্যাঁ, পরবর্তী এমসিকিউ 17 নম্বর এমসিকিউ। দেখো দিয়েছে ভাইয়া cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু ভাইয়া 1 হলে আমাদের থিটার মান কত? কোনো ভয় পাওয়ার দরকার নেই, এই এমসিকিউটা ভাইয়া সহজ এমসিকিউ। দেখো এই যে cos স্কয়ার থিটা রেখে দিলাম, sin স্কয়ার মানে কি? দুইটাই যেহেতু দ্বিঘাত, একটাকে পরিবর্তন করতে। হ্যাঁ, sin স্কয়ার মানে কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা দিস ইকুয়াল টু ভাইয়া 1। তাহলে এখন দেখো তো এখানে কি হচ্ছে, cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস মানে প্লাস হচ্ছে ভাইয়া cos স্কয়ার থিটা, তাহলে দিস ইকুয়াল টু ভাইয়া 1। তাহলে কি হচ্ছে 2 cos স্কয়ার থিটা দিস ইকুয়াল টু ভাইয়া কত? 2। তাহলে কি হবে? cos স্কয়ার থিটা দিস ইকুয়াল টু ভাইয়া 1। তাহলে cos কত ডিগ্রি মান? 1। তোমরা বুঝতে পারছো যে cos হচ্ছে, আমরা এইদিকে যেহেতু ভাইয়া উভয় দিকে রুট দিলে এখানে 1 1ই থাকবে। এখন তুমি বলো তো cos কত ডিগ্রি মান 1? তুমি জানো ভাইয়া cos হচ্ছে ভাইয়া 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। বাস, এটাই আমাদের অ্যান্সার। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে ভাই তুমি যা সূত্র দিয়ে দেবো, হ্যাঁ, দুইটাই দ্বিঘাত থাকলে যে কোনো একটাকে পরিবর্তন করলে, এখন তোমরা যদি চিন্তা করতে ভাই আমি যদি cosটাকে পরিবর্তন করতাম 1 মানে sin স্কয়ার, তাও অঙ্ক ভাই একই আসতো, কোনো সমস্যা নেই। পরবর্তী এমসিকিউ ভাই দেখো, পরবর্তী এমসিকিউটা কি বলেছে? আচ্ছা, এই একটা এমসিকিউ দিছে ভাই, একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা ভাই বৃত্ত দিয়েছে, দিয়ে আমাদের ভাই বের করতে বলছে এই যে ভাই আমাদের ডাটাগুলো। তাহলে এখন আমি তোমাকে একটু সুন্দর করে ভাই চিত্রটা আগে আঁকিয়ে দিই, একটু ভালো করে দেখো তো ভাই চিত্র আমাদের কি বলেছে। এই একটা বৃত্ত দিয়ে আছে, এই বৃত্তের ক্ষেত্রে আমাদেরকে বলেছে যে এটা হচ্ছে ভাই আহ এইরকম ভাই কেন্দ্র দেখেছে এই রেখাটা, এটার নাম হচ্ছে ভাই এ বি। কি নাম এটা ভাই? এ বি। আর এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে ভাই সি। আর এখানে ভাই আমাদের কেন্দ্র হচ্ছে ও, এটা সংযোগ করেছে। তাহলে এটার নাম ওরা দিয়েছে ভাই এসি, এটার নাম দিয়েছে ভাই বিসি। ওকে, আচ্ছা এখানে একটা কোণের একটা ভাই ওরা একটা সিম্বল দিয়েছে। আচ্ছা, আবার ভাই এখানে একটা কোণের সিম্বল দিয়েছে এই জায়গাতে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে দেখো তো আমাদেরকে বলেছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ এবিসি, কোণ এ বি সি, অর্থাৎ ভাই এই কোণটা বলেছে 60 ডিগ্রি। হ্যাঁ, এই কোণটা কত ডিগ্রি বলেছে? 60 ডিগ্রি। তাহলে আলটিমেটলি এই কোণটা কত হবে ভাই? 30 ডিগ্রি। কেন? এখানে যেহেতু ভাই অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। তাহলে ভাই এটা যদি ভাই 1 সমকোণ 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা মিলে কত লাগবে? 90 লাগবে না? তাহলে ওটা 30 হতে হবে। ওকে, তাহলে এখন দেখো তো কোণ এসিও ইকুয়াল টু ভাই আমাদের 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে এসিও, আচ্ছা এসিও 30 ডিগ্রি ভাই, এটা কি হবে? কোন এসিও বলতে ভাইয়া দেখো তো আমাদের এই কোণটা, এই কোণটা ভাই এসিও। তাহলে এখন এসিও 30 ডিগ্রি হবে না 60 ডিগ্রি হবে? তোমাকে একটু ভালো করে বলি তো। এই যে দেখো তো ভাইয়া ত্রিভুজ এও সি এ, এ ও সি এ, এই ত্রিভুজে আমাদের ভাইয়া ও এ সমান সমান ওসি না? কেন ভাইয়া সমান? ও এ সমান সমান কেন ওসি?
যেহেতু উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, তুমি দেখো ভাইয়া এখান থেকে এইটুক, এটা ভাইয়া যে বৃত্তের ব্যাসার্ধ, এই যে ভাইয়া এটা, এইটা ভাইয়া একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ভাইয়া একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সেম থাকে, তাহলে ও ইকুয়াল টু ওসি। এখন দেখো তো কি হচ্ছে ভাইয়ারা, এখানে এসে তুমি ভাইয়া পাচ্ছ কি ও এ সমান সমান ওসি। তাহলে ত্রিভুজের যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সেই ত্রিভুজের দুটো বাহু সমান হলে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। তাহলে ও এর বিপরীত কোণ কোনটা ভাই? এটা, এর নাম কি ভাই? কোণ এসিও, কোণ এসিও। আর ওসি এর বিপরীত কোণ, ওসি এর বিপরীত কোণ ভাই এটা, এর নাম ভাই কোণ হচ্ছে ভাই, কি নাম ভাই? এটা হচ্ছে ভাই ওএসি, মানে এটা হচ্ছে ভাই 30 ডিগ্রি। কত ডিগ্রি ভাই? এটা 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি আমরা বের করলাম না, তাহলে ভাই কোণ এসিও হচ্ছে ভাই 30 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা গেল। এখন ভাইয়া সাইন কোণ বিএসি, সাইন কোণ বিএসি বলতে সাইন আমাদের ভাইয়া এই যে এই কোণটা সাইন বিএসি, সাইন হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, সাইন 30 ডিগ্রি। তাহলে ভাইয়া সাইন 30 ডিগ্রি মান কত ভাইয়া? তুমি কি জানো না? হাফ। তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে ভাইয়া হাফ, আমাদের ঘ নাম্বার অপশনে আছে। দেখো দেখো বৃত্ত দিয়ে সমকোণী ত্রিভুজ দিয়ে অঙ্কটা কেমন মনে হচ্ছিল জটিল, আসলে ত্রিকোণমিতি যেহেতু আমাদের রেশিও জানা আছে, অঙ্কটা আমাদের জন্য সিম্পলিফাইড হয়ে গেল। হ্যাঁ, সহজ হয়ে গেল। পরবর্তী এমসিকিউ ভাইয়া। আচ্ছা, এই একটা চিত্র দিয়েছে, চিত্রটাতে ভাই আমাদের যে চিত্রটা আছে, এই চিত্রের ত্রিভুজটা মোটামুটি ভাবে ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো দেখা যাচ্ছে এবিসি ত্রিভুজের। এটা ভাই আমাদের সমকোণের নোটিফিকেশন এই জায়গাতে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে ভাই এখানে আমাদেরকে বের করতে বলেছে কি চিত্রে এখান থেকে আমাদের এবি কোসেকে এই যেভাবে মান বলেছে, তাতে আমরা বুঝতে পারছি যে এখানে ভাই আমাদের অজানা বাহুটাকে লাগবে। পিথাগোরাসের সূত্র থেকে তুমি এটা পাবো ভাই 2। ঠিক আছে, এই যে বিশেষ এটাকে এ ধরো, তাহলে a স্কয়ার ইকুয়াল টু ভাইয়া 1 স্কয়ার প্লাস হচ্ছে ভাই রুট ওভার 3 স্কয়ার। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে a ইকুয়াল টু 1 যোগ 3 মানে 4, 4 কে রুট করলে 2, এ তুমি 2 পেয়ে গেলা। তাহলে ভাই এখন আমাদের ab এর মান 2 আমরা ভাই ঠিক করেছি। কোসেক এ, কোসেক এ, কোসেক হচ্ছে কোনটা ভাইয়া? এই যে কোসেক এ কোন কোনটা ভাইয়া? এ কোন দিয়ে আছে ভাই এটা। তাহলে কোসেক এ মানে হচ্ছে তুমি জানো লম্ব বাই অতিভুজ সাইনে ছিল, তাহলে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজে কি আছে ভাই? ab, অতিভুজে কি আছে? ab। আর ভাই অতিভুজ বাই লম্ব, লম্ব কোনটা? এখন তুমি চিন্তা করছো ভাই খারাপ ভাবে আছে এটাই লম্ব, তা না। এখানে কোণের বিপরীত হলো লম্ব, তার মানে লম্ব হচ্ছে ভাই এটা, হচ্ছে ভাই বিসি। এটা কি ভাই? এবি বাই হচ্ছে ভাই বিসি, এবি বাই বিসি। তাহলে এখন দেখো তো ভাই কোসেক এ, কোসেক এ দিস ইকুয়াল কত ভাই? এটা এবি বাই বিসি। এবি এর মান কত ভাই? 2 ভাগ হচ্ছে 1, তাহলে ভাই একবারে রেজাল্ট হচ্ছে 2। তাহলে কোসেক এর মান 2, এটাও ভাই আমাদের এই অপশনটাও ঠিক আছে, কোসেক এ 2। এরপরে বলেছে ভাই cos অফ a প্লাস বি, cos অফ a প্লাস বি বলতে cos অফ a, এ বলতে কত ডিগ্রি ভাই? আমাদের তিনটা মিলে লাগবে কত ডিগ্রি ভাই? 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে cos অফ a প্লাস বি। হ্যাঁ, একটা কাজ করো তো ভাই, এখান থেকে দেখো তো কোসেক এ যদি 2 হয়, তাহলে তোমাকে আমি একটা কথা বলি, দেখো তো কোসেক কত ডিগ্রি মান 2 হবে? সাইন 30 মানে হচ্ছে ভাই হাফ। তাহলে ভাই এই যে ভাই যদি আমি করি ভাই সাইন 30 মানে হচ্ছে হাফ, তাহলে ভাই তুমি জানো এটা সাইন 30 মানে তোমার জানা কি ভাই? হাফ, তাই না? এখন যদি ভাই এটাকে বিপরীতকরণ করি, তাহলে 1 ভাগ সাইন হবে, এইদিকে বিপরীতকরণ করলে কি হবে? এইদিকে বিপরীতকরণ করলে হবে ভাই এটা হচ্ছে ভাই 2 ভাগ 1 মানে 2। তাহলে ভাই এটা 1 ভাগ সাইন 30 মানে কি ভাই? কোসেক 30। তাহলে কোসেক 30, কোসেক 30 দিস ইকুয়াল টু ভাই 2। ঠিক আছে, তাহলে ভাই আমাদের এখানে এই কোসেক এর মান 2 কত ডিগ্রি ভাই? কোসেক 30 ডিগ্রি। কোসেক কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে সেই অনুসারে তুমি বলতে পারো যে a কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। a কোণ ইকুয়াল টু কত? 30। এখন ভাই a কোণ যদি 30 হয়, a কোণ যদি ভাই 30 হয়, তাহলে এই b কোণটা কত হবে? 60 ডিগ্রি না? b কোণ কি হবে? 60 ডিগ্রি। তাহলে cos অফ a প্লাস b মানে 30 প্লাস 60, 30 প্লাস 60, তাহলে ভাই কত হচ্ছে? cos 90, cos 90 মানে হচ্ছে ভাই 0। তাহলে cos 90 0, আমাদের এই গ নাম্বার অপশনটা ভাই ভুল আছে। তাহলে অ্যানসার কি ভাই? ক নাম্বার। এখন ভাই তুমি ভাই এত কঠিন করে না করে তুমি দেখো তো, যেহেতু একটা কোণ ভাই 90, তাহলে অপর দুইটা মিলে 90, তাহলে cos 90 মানে কত? 1। এইভাবে সহজ করে চিন্তা করা যেত। আমি তোমাদের ডিটেলস করে দিচ্ছি কি জন্য, ধরো যে এখানে যদি ভাই আমরা এই মানে আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে বলতো বি কোণ এ কোণ কত, তাও ভাই তোমাদের হয়ে যেত, তাই না? আচ্ছা, এখন দেখো তো বলেছে আমাদের পরবর্তী এমসিকিউটাতে বলেছে কি এই যে সাইন বি, সাইন বি ইকুয়াল টু হোয়াট। তাহলে সাইন বি বের করার জন্য দেখো তো আমি ভাই এদিকে একটু এলাকা ফাঁকা করি, সাইন বি কোণ। তাহলে দেখো তো সাইন বি বলতে আমাদের কি ভাই এই কোণটা না? এই কোণটা আমরা ভাই কত ডিগ্রি পেলাম? সাইন বি ইকুয়াল টু ভাই সাইন 60, সাইন কি ভাই? 60, সাইন 60 মানে কত? রুট ওভার 3/2। রুট ওভার 3/2 কোন অপশন আছে? এই যে ভাই কোন নাম্বার। দেখছো আমাদের কিন্তু ভাই আসলে সবই জানতে হচ্ছিল, তাই ভাই আগে থেকে জেনে নিয়েছি। হ্যাঁ, কোনো প্রবলেম নয়, আমরা ভাই পরবর্তী এমসিকিউ চলে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা,
এই এমসিকিউটা দিয়েছে ভাইয়া, এই এমসিকিউ থেকে আমাদেরকে বলেছে যে ভাইয়া এই ডাটাগুলো বের করো। এখানে দেখো তো আমাদের মানগুলো কি কি দেওয়া আছে। একটা দেওয়া আছে sin a ইকুয়াল টু ভাইয়া 1 ভাগ x, একটা দিয়েছে ভাইয়া cos b ইকুয়াল টু কত ভাইয়া 1 ভাগ y, একটা a একটা b। তাহলে cot a এখন দেখো তো ভাইয়া এই আকারে কাজ আমরা আগে করি। তাহলে sin a ইকুয়াল টু কি দেওয়া আছে ভাইয়া 1 ভাগ কত ভাইয়া x। তাহলে sin থিটা মানে তুমি জানো ভাইয়া লম্ব বাই অতিভুজ, এই জায়গাতে ভাইয়া আমরা দিলাম a। তাহলে sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, এটা ভাই আমাদের x, এটা ভাই x। তাহলে এই মানটা কত হচ্ছে ভাই, এটাকে আমরা যদি a ধরি তাহলে তুমি বুঝতে পারছো পিথাগোরাস সূত্র থেকে। তাহলে a স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু কি ভাই x স্কয়ার। ওকে, তাহলে এখন ভাই শুধু a ইকুয়াল টু কত হবে, x স্কয়ার বিয়োগ হচ্ছে ভাই 1, টোটাল উপর রুট দিতে হবে। হ্যাঁ, তাহলে এই মানটা আমরা কত পাইলাম, এই মানটা পাইলাম ভাই রুট ওভার x স্কয়ার বিয়োগ হচ্ছে ভাই 1, এই মানটা তুমি পেয়ে গেছো। এখন ভাই তোমাকে লাগবে কি ভাই cot a। এখন cot বলতে কি ভাই, তুমি জানো cot হচ্ছে কি ভাই tan এর বিপরীত। ট্যারা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি, এখানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব। ভূমি কোনটা ভাই এটা, x স্কয়ার মাইনাস 1 ভাগ হচ্ছে ভাই লম্ব কত ভাই 1। তাহলে ভাই যেটা আমরা কোণ ধরেছি সেই সংলগ্ন বাহুটা ভূমি হয় না, তাহলে এখানে ভাই এক ভাগ করলে কোনো চেঞ্জ হবে না। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে ভাই, অ্যান্সার হচ্ছে রুটের মধ্যে x স্কয়ার বিয়োগ হচ্ছে ভাই 1। বাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার গ নাম্বার। এখন বলেছে y ইকুয়াল টু ভাই রুট 2 হলে আমাদের পরবর্তী এমসিকিউটা দেখাতে হবে। হ্যাঁ, ওকে, এই জায়গাতে ভাই একটু আমাদের এলাকা ফাঁকা আছে। এখন দেখো তো y ইকুয়াল টু রুট 2, y ইকুয়াল কত রুট 2। এখন y বলতে ভাই আমাদের একটু ভালো করে বুঝতে হবে যে এই অংশটা, হ্যাঁ এই অংশটা। ওকে, তাহলে cos b, এই যে ভাই cos b আমরা নিলাম, y এর মান রুট 2, তাহলে এখানে যদি 1 ভাগ y, y এর জায়গাতে রুট 2 বসে দিলাম। এখন cos কত ডিগ্রি মান 1 ভাগ রুট 2, তোমরা জানো cos হচ্ছে ভাই 45 ডিগ্রি, কত ডিগ্রি ভাই 45 ডিগ্রি। তাহলে আলটিমেটলি b কোণ ইকুয়াল টু ভাই cos 45 ডিগ্রি থেকে আমরা এটা পাবো না 45 ডিগ্রি। তাহলে এখন বলেছে cosec স্কয়ার b মাইনাস হচ্ছে cos স্কয়ার b। তাহলে এটা কিভাবে করা যায়, এখানে ভাই একটু ফাঁকা আছে দেখো। এখন আমরা cosec স্কয়ার b, cosec b, b বলতে কত 45 ডিগ্রি, তাহলে cosec 45 মানে এটা হচ্ছে cosec 45 ডিগ্রি। হ্যাঁ, cosec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কি ভাই, মাইনাস হচ্ছে ভাই cos স্কয়ার 45 ডিগ্রি, cos স্কয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন দেখো তো বাবারা cosec 45 sin 45 মানে 1 ভাগ রুট 2, তাহলে cosec 45 মানে শুধু রুট 2 তার উপর স্কয়ার, তাহলে কি ভাই শুধু 2। এখন ভাই cos 45 মানে কি 1 ভাগ রুট 2 তারপর স্কয়ার আছে মানে কি ভাই এটা শুধু ভাই 1 ভাগ 2। তাহলে 2 টাকা থেকে 8 আনা বাদ দিলে 1.5 টাকা থাকে, তাই না? তাহলে ভাই এরকম কোনো অপশন আছে? এই দেখো ভাই গ নাম্বার এমসিকিউ। আমরা আস্তে আস্তে করে একটু কঠিন এমসিকিউ চলে আসতেছি, কিন্তু দেখো বেসিক থেকেই হয়ে যাচ্ছে। তাহলে ত্রিকোণমিতি কিছু নয়, রেশিও, অজানা বাহুটা বের করে বাকিটা ভাই আমাদের সূত্র দিয়ে মহব্বতের সাথে সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, সূত্রগুলো যদি তুমি ভুলে যাও তাহলে অঙ্কগুলো তোমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী এমসিকিউ। এই তো ভাই দেখো এখানে আরেকটা চিত্র দিয়েছে, এখানে 24 নম্বর এমসিকিউটা করতে বলেছে, ডাবল স্টার দিয়েছে আমি, মানে একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তুমি ভাই ভালো করে দেখো তো কি করা যায়। আচ্ছা, তাহলে এখানে এসে আমরা এই এমসিকিউটা দেখো তো, এখানে এটা তুমি দেখতে পাচ্ছ যে রেশিওতে কি কি দেয়া আছে, একটা 4 সেন্টিমিটার এবির মান, একটা ভাই এসির মান মানে অতিভুজ 5 সেন্টিমিটার। তাহলে ভাই এখানে আমাদের এই যে ভাই এই মানটা কিন্তু জানা নেই, তুমি ভাই এটা কিভাবে বের করবা। দেখো তো এটাকে আমরা এ ধরলাম, তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে ভাই 4 স্কয়ার দিস ইকুয়াল টু কত 5 স্কয়ার। তাহলে আলটিমেটলি a ইকুয়াল টু ভাই 3, কেন 25, 25 থেকে 16 বাদ দিলে 9, 9 কে রুট করলে 3 হয়। তাহলে এখন দেখো তো সাইন এ, সাইন এ, সাইন এ মাইনাস হচ্ছে ভাই cos c। তাহলে দেখো তো ভাই কি করা যায়, সাইন থিটা, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। সাইন এ বলতে তাহলে ভাই ওরা কোণ নিয়েছে কোন জায়গাতে, কোণ নিল ভাই এই জায়গাতে। তাহলে কোণের বিপরীত হচ্ছে ভাই লম্ব, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব ভাই বিসি, বিসির মান ভাই এ বলতে কত ভাই 3, এ বলতে কত ভাই 3। আমরা এর মান নিলাম, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কোণটা ভাই এসি, এসি হচ্ছে ভাই 5। তাহলে সাইন এ, এখন cos c, c বলতে ভাই এই কোণটা দিছে, এই কোণটা, তাহলে কোণের বিপরীত বল ভাই লম্ব, এখানে আমাদের cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে cos এর সাথে এই যে c এর সাথে লেগে আছে কি ভাই বিসি, তাহলে বিসির মান এ বলতে কত ভাই 3, অতিভুজ কত ভাই, অতিভুজ হচ্ছে ভাই আমাদের হচ্ছে ভাই 5। তাহলে 3/5 আর 3/5 এর কত বিয়োগ করলে 0 না, তাহলে এরকম একটা অপশন আমাদের আছে। বাচ্চারা কোনো অবস্থাতেই মোমেন্টে ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, কোনো মোমেন্টেই ভয় পাওয়ার দরকার নেই। পরবর্তী এমসিকিউ আসো, 24 নম্বর হয়ে গেল ভাই, 25 নম্বরটা আসো। মোটামুটি ভাবে আমরা আশা করি 30টার মতো করে দেব,
এ টু জেড তোমাদের কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দেখো ত্রিভুজ এবিসি এ বলেছে যে কোন বি, এই যে এ কোণটা 90 ডিগ্রি। কোন কোন ভাই আমাদেরকে বলেছে যে ভাইয়া কোন এটা, এই যে দেখো তো ভাইয়া কোন এই কাটে দিছে কত, 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা ভাইয়া তুমি কোনো সমস্যাতে ভয় পেও না। আচ্ছা, তাহলে দেখো তো আমরা এখান থেকে কি ভাই করতে পারি ভাইরা, এই যে ভাইয়া কোন এটা 90 ডিগ্রি বলে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা তাহলে ভাই একটা ত্রিভুজ নিয়ে নিই, এবিসি ত্রিভুজ। আমরা এই জায়গাতে কোন এ দিলাম, যেহেতু এ গেলে 90 ডিগ্রি বলেছে। আর এসিবি, তাহলে এই কোণটা আমরা ভাইয়া সি দিলাম, এটা ভাইয়া 60 ডিগ্রি বলে দিয়েছিল। তাহলে এখানে ভাই আমরা দিলাম ভাইয়া বি। তাহলে আলটিমেটলি এই বি কোণ ওরা বলুক আর না বলুক, বি কোণ হচ্ছে ভাইয়া কত ডিগ্রি হবে, আমি ভাইয়া অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, এটা ভাইয়া 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, এখন ভাইয়া এবি ইকাল টু ভাইয়া 1 দিছে, এবি ইকাল টু কত, এটা ভাইয়া দিছে 1। এরপরে ভাইয়া বলেছে বিসি এর মান কত, এই যে ভাইয়া বিসি, দিস ইকাল টু ভাইয়া হোয়াট। এখন ভাইয়া তুমি যদি এই কোণটা নিয়েই কাজ করো, কোণের বিপরীত লম্ব তোমার জানা আছে? আচ্ছা, লম্ব জানা নেই, তাহলে লম্বটা জানা নেই। আচ্ছা, অসুবিধা নেই, তাহলে তুমি লম্ব জানতে পারবা, ভূমি জানতে পারবা, এগুলো সব আমাদের ভাইয়া এই সাইন কস ট্যান কট থেকে করা যায় না? অবশ্যই করা যায়। তাহলে এখন ভাইয়া তোমাকে আমি যেটা হেল্প করছি, আমাদের জানা আছে ভাইয়া কোনটা, এটা ভাইয়া জানা আছে হচ্ছে এই যে এটা, মানে যদি আমরা 30 ডিগ্রি কে সাপোর্ট চিন্তা করি, হ্যাঁ এটা সাপেক্ষে যদি চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে ভাইয়া ভূমি, এটা কি ভাইয়া ভূমি, এটা হচ্ছে ভাইয়া অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে রিলেশন কি তুমি জানো ভাইয়া? ভূমি এবং অতিভুজের মধ্যে রিলেশন হচ্ছে ভাইয়া কস থিটা। তাহলে কস কোণ ওইটা, হ্যাঁ কস, এই যে এই কোণটা নিচ্ছি কস 30 ডিগ্রি, মানে কি ভাইয়া ভূমি বাই অতিভুজ। ভূমি কোণ কি জানা আছে ভাইয়া এবি, এবির মান ভাইয়া 1, অতিভুজ কি ভাইয়া, অতিভুজ হচ্ছে ভাইয়া বিসি, অতিভুজ কি ভাইয়া বিসি। এখন cos 30 মানে কত, √3/2, দিস ইকুয়াল টু ভাইয়া 1 ভাগ বিসি। তাহলে কি হচ্ছে ভাইয়া আলটিমেটলি √3 ইনটু ভাইয়া বিসি, দিস ইকুয়াল টু কত ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া আর গুণ করলে ভাইয়া এটা হচ্ছে ভাইয়া 2। আলটিমেটলি তাহলে বিসি ইকুয়াল টু কত ভাইয়া, এই যে √3 উপরে যে ভাগ হলো 2/√3। তুমি ভাই এখানে দেখতেই পাচ্ছিলা, এই যে এখান থেকে এসে তোমাকে আমি দেখা দিচ্ছি ভাইয়া, দেখো তো এখানে তাহলে 1 ভাগ বিসির মান কত ভাইয়া, √3/2। তাহলে বিসিটা উপরে দিলাম, তাহলে এইদিকেও ভাই ইনভার্স হবে, তাহলে 2/√3 এখান থেকে চলে আসছে, তাই না? 2/√3। এই তো ভাই আমাদের ক নাম্বার অপশন। দেখো দেখো ভাই এখানে আমাদের ত্রিকোণমিতির ভাই চিত্র দিছিল না, কিন্তু স্টেটমেন্ট গুলো বলে দিয়েছিল। তাহলে চিত্র আঁকে করলে তোমার বোঝাটা সহজ হবে। হ্যাঁ, চিত্রের ব্যাপারে দখলটা শক্তিশালী হতে হবে, তাহলে ম্যাথে তুমি শক্তিশালী হয়ে যাবে ইনশাল্লাহ। এখন ভাইয়া আরেকটা এমসিকিউ এরকম দিয়েছে ভাইয়া, এখানে দিয়েছে এটা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেটের। আচ্ছা, আমাদের সারা দেশের বিভিন্ন রিপোর্টেড স্কুলগুলো থাকে ভাইয়া, তার টেস্ট পেপারস এর প্রশ্নগুলো করলেও তোমাদের অনেকটা স্কিল বাড়বে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে দেখো তো কি কি দেওয়া আছে, কোন বি ইকুয়াল টু 90 ডিগ্রি, আর tan এ ইকুয়াল টু ভাইয়া √3। আচ্ছা, তাহলে ভাইয়া এখানে আমাদের এবিসি তে আমরা এই জায়গাতে এ দিলাম, যেহেতু tan এ বলেছিল, এটা ভূমিতে নিলে তোমার হিসাব বোঝানো সহজ হবে। এই কোণটা 90 ডিগ্রি ওরা বলে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে tan এ ইকুয়াল টু √3। আচ্ছা, cos c এর মান কত? এখন দেখো তো tan এ মানে ভাই এই কোণটা, তাহলে tan থিটা মানে তুমি জানো কি ভাইয়া, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে tan এ ইকুয়াল টু ভাইয়া লম্ব বাই ভূমি বলতে ND6 মানে একটা এক আছে না? তাহলে ভাইয়া বলো তো tan এ, tan কত ডিগ্রির মান, tan কত ডিগ্রির মান √3? তোমরা জানো tan হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি। তাহলে আলটিমেটলি অতএব কোণ এ দিস ইকুয়াল টু ভাইয়া কত ডিগ্রি ভাইয়া? 60। যদি কোণ এ 60 হয়, আলটিমেটলি তাহলে কোণ সি কত হবে ভাইয়া? 30 ডিগ্রি। কেন, তিনটা মিলে এইটা এইটা আর এইটা মিলে না 180 ডিগ্রি, তাই না? ওকে, বা এটা যে 90 হয়, তাহলে বাকি দুইটা মিলে 90 হবে। তাহলে ভাই 60 এর সাথে কত যোগ করে 90? 30। তাহলে এখন আমাদেরকে বের করতে বলেছিল ভাইয়া cos c। cos c, cos c বলতে ভাইয়া cos তাহলে 30 ডিগ্রি, cos হচ্ছে ভাইয়া 30 ডিগ্রি, cos 30 মানে কত ভাইয়া? তোমরা জানো cos 30 হচ্ছে ভাইয়া √3/2, √3/2। এরকম কোন অপশন আছে ভাইয়া? √3/2 এরকম। আচ্ছা, cos 30, হ্যাঁ cos 30 মানে হচ্ছে √3/2। তাহলে ভাই এরকম অপশন যদি ওরা দেয়নি, কিন্তু ভাই এটা ভুল বলেছে, তাহলে এটা ভাই এখানে এসে আমাদের ভাই এটার মান 2 হবে ভাই। হ্যাঁ, তাহলে √3/2 এটা হচ্ছে ঘ নাম্বার অপশনই চিন্তা করো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা ভাই আমাদের টাইপে মিস্টেক হয়েছে, এটা হতেই পারে, মানবীয় কারণে মানুষ তো মাঝে মাঝে ভুল করতেই পারে, তাই না? আচ্ছা, 26 নম্বর এমসিকিউ শেষ হলো। এরপরে ভাই দেখো 27, 28। এখানে ভাই আমি চিত্রটা একটু ফ্রেশ করে দিই। এখানে পি কিউ আর একটা ত্রিভুজ দিয়ে আমাদের বলেছে 27 এবং 28 নম্বর এমসিকিউর অ্যান্সারটা দাও। আমি ভাই তোমাদেরকে এই দিকে একটু আঁকায় দিচ্ছি, একটু ভালো করে দেখো তো। পি কিউ আর একটা ত্রিভুজ, হ্যাঁ এই যে পি কিউ আর, তাহলে পি বিন্দু এখানে, কিউ ভাই এখানে 90 ডিগ্রি নোটিফিকেশন দিয়ে আছে এখানে, আর এখানে ভাই হচ্ছে আর।
এই জায়গাতে বলেছে ওরা থিটা কোণ, তাহলে ভাই এটা আমাদের রেফারেন্স দেখে দেওয়া আছে। তাহলে এটা একটা ভাই দিয়েছে 4, আর এই মানটা দিয়েছে কত ভাই 3। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এটা আসবে ভাই 5। এটা আসবে কত 5। তাহলে tan থিটা প্লাস sin থিটা, tan থিটা প্লাস হচ্ছে ভাই sin থিটা, tan থিটা প্লাস হচ্ছে sin থিটা। তাহলে tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে tan থিটা লম্ব হচ্ছে ভাই 3, ভূমি কোনটা ভাই, ভূমি হচ্ছে ভাই 4, ভূমি কত ভাই 4, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5। তাহলে 4 আর 5 লসাগু ভাই 20, 4 4 দিয়ে ভাগ করলে ভাই 5, 3 5 15, প্লাস কত ভাই, এখানে 5 দিয়ে ভাগ করলে ভাই 20 কে 4, 4 গুণ 3 মানে 3 4 এ 12, তাহলে 15 আর 12 ভাই 27, তাহলে 27/20। ঠিক আছে, 27/20 ক নাম্বারে আছে ভালো করে দেখে নিস। এখন ভাই দেখো 2 নম্বর এমসিকিউ, এই 28 নাম্বারটা 1 - sec, sec থিটা মানে তুমি জানো কি ভাই, sec থিটা মানে ভূমি বাই অতিভুজে ছিল ভাই cos এ, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই কি ভূমি, তাহলে 1 - sec, sec থিটা মানে হচ্ছে ভাই অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজে কত আছে ভাই 5, তাহলে 5/4, 5/4 এখানে কত ভাই, তাহলে 1 + 5/4, তাহলে ভাই 4 বিয়োগ, দেখো এখানে লসাগু করলাম 4 বিয়োগ 1, 5 মানে কত -1, তাহলে -1 ভাগ হচ্ছে 4, আর এখানে ভাই লসাগু করলাম, তাহলে 4 আর 5 এ ভাই 9, তাহলে 9 এখানে 4টা উপরে যাবে, যদি গুণ দিয়েছি 9 আসবে নিচে, তাহলে কত হচ্ছে ভাই -1/9। দেখছো ভাই -1/9, এটা আমাদের কয় নম্বর এমসিকিউ আছে, এটা আমাদের ভাই গতে আছে। তাহলে এটাও আমরা ইনশাআল্লাহ পারি। ঠিক আছে, কোনো বিষয় না। দেখো বাচ্চারা তোমরা কত মহব্বতের সাথে পারতেছো সবগুলো। ওকে, 29 নাম্বার এমসিকিউ। এখন ভাই এটা দেখো কেমন এটা জটিল মনে হচ্ছে ভাই, এতক্ষণ আপনি মানটান দিয়ে দিছিলেন, ত্রিভুজ দিয়ে দিছিলেন, এখানে কিছুই নেই। আরে ভাই ভয় নেই, সূত্র তো আছে। তাহলে 1/tan মানে কি cot, 1/tan মানে কি cot, আর এখানে ভাই রুটের মধ্যে 1 - cos স্কয়ার মানে কি ভাই sin স্কয়ার। ওকে, এখন cot মানে কি ভাই cos ভাগ sin, cot মানে কি cos ভাগ sin, আর এখানে ভাই দিয়েছে রুট আর স্কয়ার কেটেছে, শুধু ভাই sin। এখন ভাইয়া দেখো তো জনগণ, সাইন উপরে নিচে সাইন নিচে, কেটে যে মহব্বত ভালোবাসা কজে, কজে হ্যাঁ ঘ নাম্বার এমসিকিউ আছে, ঘ নাম্বার অপশনে আছে, তাই না? কোনো বিষয় না, দেখো কত সহজ হয়ে যাচ্ছে, তাই না? এখন ভাই পরবর্তী এমসিকিউটা দেখো, আমরা এখানে ভাই এই 30 নম্বর এমসিকিউটা করে দিচ্ছি। দিস ইজ আওয়ার লাস্ট এমসিকিউ অন টুডে। এটা আজকে লাস্ট এমসিকিউ, তবে ভাই আমি ভাই লাস্ট হলে তোমাদেরকে মহব্বতের সাথে করে দেব। এটা এসছে কোথায়, আদমজি ক্যান্টনমেন্টে। হ্যাঁ, খুব ভালো একটা স্কুল, সারা দেশের নাম করা একটা স্কুল ভাই। তাহলে সাইন এ ইকুয়াল টু কত হয় ভাই, এখানে আমাদের এই 5 উপরে যে ভাগ হয়ে 3/5, তাহলে tan a। এখন দেখো তো সাইন থিটা মানে কি ভাই, লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5 এই মানটা ভাই x ধরলাম, যেটার মান ভাই 4 আসবে। তাহলে ভাই আমাদের tan এ লাগবে, tan মানে কি ভাই লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে ভাই এখানে আমরা যদি একক ধরলাম, তাহলে লম্ব হচ্ছে ভাই 3, আর ভূমি কোনটা ভাই 4, তাহলে tan এ মানে 3/4। গ নাম্বার এমসিকিউ আছে। তাহলে ভাই আর লাগবে না ইনশাআল্লাহ, যথেষ্ট হয়েছে। আচ্ছা, যদি এই 30টা স্পেশাল এমসিকিউ আমরা করতে পারি, তাহলে A to Z আমাদের ভাই ত্রিকোণমিতি কভার হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, পরবর্তীতে আরেকটা এমসিকিউ এর কোন একটা চ্যাপ্টারে আমরা সব সলভ নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাচ্চারা ভালো থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ সবার ভালো করুক। ইবিডি এর পক্ষ থেকে এবং দাদা ম্যাথের পক্ষ থেকে আমি আবু দাদা তোমাদেরকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।